আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন শুভ সকাল বলা যাবে না, ঘড়িতে 11টা বাজে। আমি চলে এসেছি বালাসুরে টুকিটাকি সারামণির জন্য ক্লিপ ব্যান্ড কেনার জন্য। সারামণি কয়দিন যাবৎ বায়না ধরেছে ও ক্লিপ ব্যান্ড কিনবে, কিন্তু আশা করে হয় আর আসতে পারি না, সময় করে উঠতে পারি না। সকালে এই কাজ ওই কাজ থাকে, সন্ধ্যার পরে নামাজ থাকে, রান্নাবান্না থাকে। চলে আসলাম আজকে সকালে এই বালাসুরে টুকিটাকি কিছু কেনার জন্য। সারামণি দেখতেছে, ওর পছন্দ হলে তারপরে কেনাকাটা করব। কয়েকটা দোকান ঘুরলো সারামণি, আর অনেক দোকান বসেছে এখানে হকার্স। আমাদের এই রোজার মাস আসলে এই হকার্সগুলো দেখা যায়। কেনাকাটা করে আসার সময় একটা মুরগি নিয়ে এসেছিলাম। আজকে বারবিকিউ করব আর রুটি বানিয়ে দেবো, নান রুটি। এর জন্য মুরগিটা আনার পর কেটে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেবো ফ্রিজে। তারপরে ইফতারের আগে ভাজবো না। তারপরে যে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে কী কী দেওয়া হলো, একটু বারবিকিউ মশলা, সয়া সস, তারপরে টমেটো কেচাপ, মরিচের গুঁড়া, হলুদ না একটু ধনিয়া ফাঁকি, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা ফাঁকি, লেবুর রস, আদা রসুন, লবণ, এই দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে বারবিকিউ মশলাটা দিয়ে এখন ভালোভাবে মেখে নিই। ও লবণ তো দিয়েছি, ভালোভাবে মেখে মেরিনেট করে ফ্রিজে রেখে দিই। আসরে নামাজ পড়ে চলে আসলাম। বিকেল 5টা বাজে রান্না করে ইফতারিটা তৈরি করি। ছোলা ভুনা করব, চিকেন বারবিকিউ করব, আর পেঁয়াজও ভাজবো, আর রুটি বানাবো। এই আজকে ইফতারি। তাহলে রান্নাটা শুরু করে দেই। সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আটাটা সানিয়ে রেখেছি। আর চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর বারবিকিউ কড়াইটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে বারবিকিউ করব। আমি এই ফ্রাই প্যানটা কিনেছিলাম। তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, এর মধ্যে ছোলা দিয়ে দেবো, সাথে একটু লবণ আর পাঁচফোড়নের গুঁড়া দেবো, আর সামান্য পানি দিয়ে ছোলাটা ভুনা করি। ছোলাটা ভুনা হয়ে গেছে। এখন তেলটা গরম করে নিয়েছি ফ্রাই প্যানে। এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দিই, আস্তে আস্তে বারবিকিউ করি। তারপরে একটু উল্টিয়ে দিয়ে আবার ব্রাশ করে দিই। যে মশলা মেখেছিলাম সেই মশলা আছে, এর উপরে একটু ব্রাশ করে দিই। তারপরে আবারও উল্টিয়ে দিই। এই আস্তে আস্তে এদিক ওদিক করে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে মশলাটা ব্রাশ করে আস্তে আস্তে এই বারবিকিউ করে ফেলি।
আর এদিকে পাশের চুলায় পেঁয়াজও ভেজে নিয়ে সাইদুলের বাবা তো মুড়ি মাখা খাবে, সে ছোলা তো ভোনা করেছি, একটু পেঁয়াজও ভেজে নিয়ে, সে আলুর চপ পেঁয়াজ মানে বেগুনি চপ না হলেও হবে, পেঁয়াজু আর ছোলা দিয়ে সেই মুড়ি মাখা খায়। আস্তে আস্তে হচ্ছে বারবিকিউ আর পেঁয়াজু, আর এই ফাঁকে আমি ফলগুলো কেটে নিই, তরমুজ আর বাঙ্গি কাটবো, আর কিছু না। আমার তো এদিকে চিকেন বারবিকিউটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আর পাশের চুলায় একটু চিকেন বল ভেজে নিতেছি, ফ্রিজ থেকে বের করেছি। সারামণি বলতে আম্মু এর সাথে একটু চিকেন বলও ভেজো। আমিও যে প্রয়োজন কিনে এনেছিলাম চিকেন বলগুলো, এটাকে একটু হালকা ভেজে নিতেছি। তারপর তো রুটিগুলো বানিয়ে নিতেছি, এই যে নান রুটি, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, অনেকটাই ফুলেছে। আমি বানিয়ে বক্সে রেখে দিতেছি। আর এদিকে রুটি হওয়ার পর জান্নাত বুড়ি বলতেছে আমাকে একটু রুটি দাও, ওকে রুটি দিয়েছি, ওই একটু একটু করে খাচ্ছে। তারপর তো খাবারটা টেবিলে নিয়ে চলে আসলাম, আমরা ইফতারি করতে বসে পড়বো। সাইদুলের বাবাও চলে এসেছে। আর জান্নাত বুড়ি কি খাচ্ছে জানো? বড়ই খাচ্ছে। সাইদুলের বাবা বড়ই এনেছে, সেটাই খাচ্ছে। আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম। আর জান্নাত বুড়ি কাকু একসাথে বারবিকিউ খাচ্ছে। সাইদুলের বাবা আবার এই পোড়া মুরগি বা বারবিকিউটা তেমন এটা খেতে চায় না। তারপর সাইদুলের বাবাকে দিয়েছি, সে আর জান্নাত বুড়ি খাচ্ছে একটা, আর আমরা তিনজনে একটা একটা করে নিয়েছি। তারপর তো আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, যেমন রুটিটাও নরম হয়েছিল আর বারবিকিউর মধ্যে মশলাও ঢুকেছে, খেতে খুবই ভালো লেগেছে। ও স্যালাড যে বানিয়েছি সেটা যে সামনে আনবো মনেই ছিল না, পরে স্যালাড দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তারপরে এই যে দেখো জান্নাত বুড়ি খাচ্ছে, বলতেছে চিকেন বলটা খাও, ও এটা খাবে না। ও রানটাকে একটু একটু করে গোস্তটা খেলে এখন হাড্ডি চাবাচ্ছে রানের, আর চিকেন বলটা খাবে না, বলতেছে এটা একটু খাও, না খাবো না। নামাজ পড়ে আসার পর সাইদুলের বাবা মুড়ি মাখলো, বলতেছে একটু খাও। তারপর আমি 2 লুকমা খেলাম সাইদুলের বাবার সাথে। সে তো যে রুটি আর গোস্ত তেমন খায়নি, সে মুড়ি মেখেই খেলো। সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্না করে। সাইদুলের বাবা তো ভাত খাবে, এজন্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম। আর
ডাল চচ্চড়ি করব। আর গতকালকে শুটকি উস্তা ভাজি আছে, তাই দিয়ে আজকে রাতে ভাত খাবে সাইদুল বাবা। আর আমরা তো রুটি গোস্তই খেয়েছি। আর এই যে সাইদুল বাবা আজকে বালাসুর থেকে তেঁতুল এনেছে, তেঁতুলগুলি খুব ভালো। তারপরে সেটাকে এখন জিভেকে ভরে রাখবো। ডাল চচ্চড়ি আর ভাত হয়ে গেল রাতের খাবার সাইদুলের বাবার। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।